যে আমি যখন কোনো জাতিকে কোনো মুসিবতে পতিত করার ইচ্ছে করেন তখন আমি তাদেরকে মুসিবতে ফেলে দিতে পারি। আল্লাহর যখন ইচ্ছে হয় কোনো জাতিকে মুসিবতে ফেলে দেওয়ার, আল্লাহ ফেলে দিতে পারেন, তখন কেউ তা প্রতিহত করতে পারবে না। যদি আল্লাহ কাউকে আযাবের মধ্যে পতিত করেন, মুসিবতের মধ্যে ফেলে দেন, পৃথিবীর কোনো ব্যক্তি এটা প্রতিহত করতে পারবে না। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ বলেন তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। অর্থাৎ আল্লাহ যদি মুসিবত দেন আল্লাহই উদ্ধার করবেন। সেই ক্ষেত্রে আমার আপনার করণীয় কি? ইত্তাকুল্লাহ, সব সময় আল্লাহকে ভয় করা, সব সময় তাকওয়ার মাধ্যমে জীবনকে অতিবাহিত করা। মহান আল্লাহকে ভয় করা, তাকওয়ার মাধ্যমে জীবন অতিবাহিত করা। এই যে দেখেন, এই উষ্ণতা, এই তীব্র তাপের মধ্যে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মুখে একটাই কথা, আহ এত তাপ সওয়া যায় না। অনেকেই অনেকভাবে ট্রল করতেছে। আমি দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গরম থেকে বাঁচার জন্য কত ফানি ভিডিও তৈরি হচ্ছে, কত কিছু করা হচ্ছে ভিউয়ার্স বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য। অনেকেই দেখা যায় গরমকে নিয়েও ঠাট্টা মস্করা করা হচ্ছে। কিন্তু আহারে আফসুস, আজকে দুনিয়ার অল্প কিছু লোভের জন্য, কিছু টাকা পয়সা লোভের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য দেখা যায় এই আল্লাহর একটা গজব আমাদের মধ্যে আসছে, এটাকে নিয়ে ঠাট্টা মস্করা চলছে। তাহলে কিভাবে আল্লাহ আমাদের প্রতি রহমতের ছায়া বর্ষণ করবেন? একটু বিবেককে জিজ্ঞেস করেন, বিবেককে প্রশ্ন করেন যে এই জনজীবন অতিষ্ঠ হয়ে আছে, যেখানে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে মহান মালিকের দরবারে এই নাক কপালকে ঝুঁকিয়ে যদি 24 ঘন্টা যদি সিজদাবনত হয়ে থাকে, তারপর আল্লাহ পাক আমাদের উপর দয়া করেন কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারি না। কিন্তু তা না করে দেখা যায়, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি, সোশ্যাল মিডিয়ার যুগে বসবাস করছি, সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে। অনেক সময় মোবাইলটা খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে আমরা এগুলা দৃষ্টিগোচর হয়। দেখা যায় এই সমস্ত আল্লাহর গজব এসেছে, এটাকে নিয়ে পর্যন্ত ট্রল করা হচ্ছে, তামাশা করা হচ্ছে। আরে ভাই, আপনি যেই সময়টুকু ব্যয় করে আপনি এই ভিডিওটা করেছেন, তামাশা করেছেন, এডিট করেছেন, এই সময়ে যদি আপনি আল্লাহকে বলতেন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও, আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করো। যদি এরকম ভাবে আল্লাহর বান্দারা এই সময়টুকু মহান মালিকের কাজে ব্যয় করত, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করতেন, আমাদেরকে অনুগ্রহ করতেন। কিন্তু ভাইয়ার আমার, তা না করে দেখা যায় আমরা এই উষ্ণতাপের মধ্য দিয়েও অনেকে আরামে থাকার জন্য বিদ্যুৎ অফিসকে, বিদ্যুৎ কর্তৃপক্ষে বকাঝোকা করছেন, আরে বিদ্যুৎ কেন নিয়ে যায়। আমরা অনেক সময় দেখা যায় লোডশেডিং এর কারণে আমরা বকাঝোকা করি বিদ্যুৎ কর্তৃপক্ষকে। কিন্তু ভাইয়ার আমার, বিদ্যুৎ আপনাকে কতটুক আরাম দিতে পারে? ফ্যানের বাতাসটা তো পর্যন্ত গরম লাগে, কিন্তু আল্লাহর যেই প্রাকৃতিক যে বাতাসটা আমাদের গায়ের মধ্যে আসে, শীতল হাওয়াটা আসে, আপনারা দেখেন তো কতটুক আরাম প্রিয় হয় শরীরটার মধ্যে। আমরা প্রত্যেকেই এসির বাতাস খাওয়ার জন্য আগ্রহ হয়ে থাকি, একটা এসি লাগাবো। অনেকে টাকার জন্য লাগাতে পারে না। একটা এসি কিনতে গেলে, এক টনি এসি কিনতে গেলেও আপনাকে 45,000 50,000 টাকা গুনতে হয়। 1.5 টনি এসি কিনতে গেলেও আপনাকে 65,000 60,000 62,000 টাকা গুনতে হয়। এই তারপরেও দেখা যায় অনেক সময় এই এসি আমাদের ঘরের মধ্যে লাগানোর পরে বিদ্যুতিক চার্জ অনেক বেড়ে যায়। তারপরে যদি একটা ডিস্টার্ব দেয়, আবার মেকানিকের কাছে যাইতে হয়। আরামের বাতাস খেতে গেলে আমাদেরকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। কিন্তু দেখেন, আমরা একটু আরামের জন্য কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি। আর যিনি আমাদেরকে কোনো টাকা পয়সা ছাড়া অহরহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, আমাদেরকে বাতাস দিচ্ছেন, আপনি একটু গাছের ছায়ার নিচে বসবেন, দেখবেন প্রাকৃতিক বাতাসটা আমাদের গায়ের মধ্যে যখন এসে লাগে, এমন একটা শীতল হাওয়া লাগে। কৃষক ভাইরা যখন ক্ষেত খামারে কাজ করে, তারা যখন একটা গাছের ছায়ার নিচে বসে যখন প্রাকৃতিক বাতাস যখন তাদের গায়ে লাগে, এরা বলে কিসের গরম? আল্লাহর সেই বাতাসের মধ্যে, প্রাকৃতিক বাতাসে, আল্লাহর দেওয়া সেই বাতাসে এত আরাম ফিল হয়।
যেটা এসি দিয়েও সম্ভব হয় না। ভাইয়ার আমার, বন্ধুর আমার, খোলা আকাশের নিচে গিয়ে দেখবেন প্রাকৃতিক বাতাসটা যখন গায়ে লাগে তখন আসলেই আরাম, গায়ের মধ্যে আরাম লাগে। কিন্তু আমরা অক্সিজেন কিভাবে পাবো? দেখেন আমরা গাছগুলা কেটে পাহাড়গুলাকে একদম সমতল করে দিচ্ছি, কিন্তু এই গাছগুলা, গাছের পাতা পর্যন্ত মহান আল্লাহর জিকিরে মশগুল। আমরা মানুষ, আমরা আদম জাতি, তারপরে দেখেন আমরা সময়টাকে হেলায় হেলায় কাটিয়ে দেই। দেখতেছেন গাছের পাতাগুলা সবুজ হয়ে ফুটে আছে, আমরা মনে করতেছি যে এই পাতাগুলা কাটলে আমাদের উপকারে আসবে। ভাই, আমরা গাছ যেমন রোপণ করি আবার গাছ কাটি, একটা কথা মনে রাখবেন, গাছও কিন্তু একটা জীব, গাছের মধ্যে প্রাণ আছে। গাছের পাতা আল্লাহর জিকির করে। আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদতে মাশগুল নয়, কিন্তু আমাদের উপকারের জন্য যদিও রাব্বুল আলামিন এইগুলা আমাদের ব্যবহারের জন্য দিয়েছেন, কিন্তু আমরা তো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। দেখা যায় আমরা যদি 20টা গাছ কাটি, একটা গাছও লাগাইবার পরিকল্পনা করি না, একটা গাছ রোপণ করার পরিকল্পনা করি না। পারলে ওই জায়গাটাকে আরো সমতল করতে চাই, ফ্ল্যাট করে দিতে চাই, কিন্তু না। ভাইয়ার আমার, রাষ্ট্রীয়ভাবে দেখবেন বৃক্ষরোপণ অভিযান দিয়েছে, বৃক্ষের চারা লাগানোর জন্য আমাদেরকে তাকিদ করা হয়েছে। আমিও আজকে জুমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলবো, এটা শুধু রাষ্ট্রীয়ভাবে বলবে কেন, আমাদের কি বিবেক নেই? আমরা কি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি না? ভাইয়ার আমার, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। প্রত্যেকেই যার যার বাড়ির আঙিনায় যদি কিছু পরিমাণ জায়গাও থাকে, আমরা বৃক্ষরোপণ করব। বিভিন্ন ফল ফলাদির গাছ, বিভিন্ন আপনার ভালো প্রকৃতির গাছ আমাদের বাড়ির আঙ্গিনায় লাগাবো। এগুলো আমাদেরকে শুধু উপকারী দিবে না, আমাদের নিজের উপকারে আসবে না, এগুলো আমাদের অক্সিজেন সহায়তা করবে, আমাদের স্বাস্থ্যের দিকে আমাদের এই খেয়াল নজর দেবে, আমাদের স্বাস্থ্যসম্মতভাবে আমরা চলাফেরা করতে পারবো। এরকম এই যে উষ্ণতাপ দেখেন এই মুহূর্তে সবাই ফিল করে, একটা গাছের ছায়া, একটা গাছের ছায়ার নিচে যাওয়ার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসে থাকে। কিন্তু আপনার বাড়িতে যদি এরকম চতুর্দিকে গাছের পরিচর্যা হতো, বৃক্ষরোপণ করে রাখতেন, তাহলে ওই গাছের ছায়া যখন আপনার টিনের চালে লাগতো, আপনার দেয়ালের চাঁদের মধ্যে লাগতো, এই গরমের উষ্ণ তাপ আমরা ফিল করতে পারতাম না, ফিল হতো না। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এই গরমের উষ্ণ তাপে বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এই উষ্ণতার মধ্য দিয়েও আমাদের দেহের মধ্যে আরাম দিতে পারেন, আমাদের পরিবারে সুখ দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লা। আল্লাহ বলেন, যখন কোনো জাতিকে আল্লাহ যখন কোনো জাতিকে কোনো মুসিবতে পতিত করার ইচ্ছে করেন, তখন কেউ তা প্রতিহত করতে পারে না। এরপরে বলা হয়েছে, ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই, তিনি ছাড়া তাদের কোনো সাহায্যকারী নেই। এই জন্য ভাইয়েরা আমার, সব সময় আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। কারণ আমরা এই দুনিয়াটাকে আমরা এমনভাবে দুনিয়ার লোভে মত্ত হয়ে গেছি, আমরা অনেকেই মনে করি দুনিয়াটাই মনে হয় আমাদের আসল, এই দুনিয়াটাই মনে হয় আমাদের সব। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই দুনিয়াটা আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের একটা পরীক্ষাশালা, এটা আমাদের জন্য একটা পরীক্ষা। এই দুনিয়ার জমিনে যে যত বেশি নেক আমল করবে, আখিরাতের রাস্তাটা তার তত বেশি পরিষ্কার হবে। কথা বলেন ঠিক না ঠিক? যে যত বেশি দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করবে, নিজের জীবনটাকে সহি শুদ্ধভাবে কাটিয়ে যাবে, আখিরাতটা তার জন্য একদম পরিষ্কার থাকবে। কিন্তু আমরা আখিরাতের চিন্তা করি না, আমরা সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। কে কাকে মেরে বড়লোক হতে পারি, কে কার হক নষ্ট করে আমরা সামনের দিকে এগোতে পারি। ভাইয়েরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা যাদের উপর ডিপেন্ডেন্ট, যারা আইনের সেবক, তারাও তো আইন লঙ্ঘন করে চলতেছে। অতি দুঃখে একটা ছোট্ট কথাও আপনাদের সামনে তুলে ধরতে হয়। ঘণ্টাখানেক আগের কথা, আমি এই আমার এক ভক্ত ছেলের কাছে দুইটা ফার্নিচার বানালাম, একটা ওয়াল শোকেস আর একটা ড্রেসিং টেবিল। এটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড থেকে হবিগঞ্জে নিবে। তো অবশ্যই আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়, আইনকে শ্রদ্ধা করতে হয়। আমি দুঃখে কথাটা বলতে হয়, যারা আমাদেরকে নিরাপত্তা দিবে, যারা আমাদের পাশে দাঁড়াবে, যারা আমাদেরকে প্রত্যেকটা জিনিসে ব্যাকআপ দিবে, আমাদের সহযোগিতায়, আমাদের সুখে দুঃখে যারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবে, তারা যদি তা না করে, এর উল্টোটো করে, তাহলে কেমন লাগে দেখেন। একটা গরিব মানুষ, তার একটা পিকআপ ভ্যান, এটা কাগজ আছে, সব কিছু আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, কাগজ আছে,
এরপরও তাকে একটা রেল ক্রসিংয়ে, শায়েস্তাগঞ্জে রেল ক্রসিংয়ে নিরাপত্তা বাহিনীরা, আইন শৃঙ্খলা বাহিনী গাড়িটাকে থামাইয়া তার কাছ থেকে চাঁদা দাবি করতেছে। সে বলে মালের টাকা বলে 500 টাকা দিতে হবে, অথচ তার কাগজ আছে, গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে। হেডলাইটে যদি কালি না থাকে আপনি বলতে পারেন যে আপনার কালিটা আপনি লাগিয়ে নিয়েন, এতটুক বলতে পারেন। যদি এ না হয় তাকে একটা কালি মামলা দিতে পারেন যে আপনার গাড়িতে হেডলাইটে কালি নেই। এটা না করে আমি দুঃখের কথাটা বলতেছি যে দেখেন এত মানুষ এত নিচে নেমে গেছে। একটা গরিব মানুষ, সে কাম যদি ইনকাম করতেছে, একটা রিজিকের তাল্লাশে একজনে সহযোগিতা করতেছে। আমি তো এটা মাগনা কিনি নাই, টাকা দিয়ে মালটা কিনেছি, আমি তো আর মাগনা নিই নাই, টাকা দিয়ে মাল বানানো হয়েছে। সে ওই মালটা ডেলিভারি করবে। এই মুহূর্তে গরমের উষ্ণতাপের মধ্যে সে যখন এটা কষ্ট করে নিয়ে যাচ্ছে, সে তার টাকা দিয়ে গাড়িতে তেল মোবিল ভরছে, সিএনজি ভরছে, তারপরে তার গাড়ির চাকা যে রোডে চলতেছে এটার জন্য ট্যাক্স দিতেছে, গাড়ির কাগজ ফিটনেস ঠিক আছে, রোড ট্রান্সফার ঠিক আছে, তার ফিটনেস ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এরই মধ্যে তার কাছে বলতেছে 500 টাকা একটা মালের চার্জ দিতে হবে। বোঝা যায় উনি এটা ব্যবসা দিয়েছে, এই মালের চার্জ তাকে দিতে হয়। সমাজটা কতটুকু নির্লজ্জ হয়ে গেছে, আর মানুষ কিভাবে তাদের প্রতি ডিপেন্ড করবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সবাই আমিন বলেন। কারণ এই সমস্ত অন্যায় অত্যাচারে ভাইয়ারা আমার এই দেশটা অন্ধকারের ছায়া তলে চলে গেছে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে গেলে শুধু ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। আপনি একটা নিম্নমানের চাকরি নিতে গেলেও আপনাকে লাখ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। তাহলে যেই লোকটা লাখ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে একটা চাকরি নেয়, তো ওই লোকটা তো চাকরিতে জয়েন করার পরের দিন থেকেই তার ব্রেনে থাকবে সে কিভাবে চুরি করবে, সে কিভাবে চুরি করবে। ভাইয়ার আমার অতি দুঃখের কথাগুলো বলতে হয়, সমাজ কতটুকু নিচে নেমে গেছে। এক লোক আপনার জোসকোটে সামান্য এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে চাকরি নিয়েছে কসবা উপজেলায় এসএসসি পাস একটা সনদ দিয়ে সে চাকরি নিয়েছে। 2 বছর পর দেখা যায় ওই ভদ্রলোক হেলিকপ্টার দিয়ে বিয়ে করে। তার বেতন হচ্ছে সর্বোচ্চ 15,000 টাকা বা 16,000 টাকা। এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে সে চাকরি নিয়েছে, তার সর্বোচ্চ স্যালারি 15 থেকে 20,000 টাকা। 2 বছর পর দেখা যায় এই ভদ্রলোক হেলিকপ্টার দিয়ে বিয়ে করতেছে, অথচ চাকরি নেওয়ার আগে সে আরো 2 লাখ 3 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। তাহলে আপনারা বলেন তো যে সমাজটা ওই টাকাগুলাকে উনি কোথায় পাইল? এটাকে টাকার গাছ লাগাইছে যে একটা টাকা গাছে ঝাড়া দিলে টাকা পড়বে। তাহলে এইরকম অন্যায় অত্যাচারের সমাজ ছেয়ে গেছে, যেই কারণে আল্লাহর গজব থেকে আমরা উদ্ধার হতে পারছি না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা মানুষের মন যদি উদার হয়ে যেত, মানুষ যদি মানুষের প্রতি সদয় হতো, যার উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে, সবাই যদি আমরা আমাদের নিজের দায়িত্বটা আমরা যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতাম, সঠিকভাবে যদি আদায় করতাম, তাহলে কে বলছে আমার দেশ গরিব, কে বলছে আমার বাংলাদেশ গরিব? আমার এই সোনার বাংলাদেশ অবশ্যই স্বর্ণে পরিণত হয়ে যেত যদি আমরা নিজেরা নিজেদের অবস্থান থেকে যদি সংশোধন হয়ে যেতাম। তাহলে এই দেশের মধ্যে দুর্নীতি থাকতো না, অন্যায় অত্যাচার থাকতো না। যদি আমরা আল্লাহর আযাবকে ভয় করতাম, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবতে ফেলে দিতেন না। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে যান। আমরা যখন অন্যায় অত্যাচার করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলি, তখনই রাব্বুল আলামিন মাঝে মধ্যে দুর্ভিক্ষ দেন, মাঝে মধ্যে ভূমিকম্প দেন, মাঝে মধ্যে শিলাবৃষ্টি দেন। ভাইয়ের আমার, এগুলা নিয়ে আমরা গবেষণা করি না। গবেষণা করতে পারি কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোন হুজুরের পাঞ্জাবি বাট্টি, কোন হুজুর কি করলো, কে কি করলো, কোন ব্যক্তি কার ঘরে কি করলো, কে কার মেয়ের সাথে প্রতারণা করলো, এগুলা নিয়ে আমরা গবেষণা করতে পারি। কিন্তু আসল গবেষণা যেই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে শিলাবৃষ্টি দিচ্ছেন, এটা কিসের কারণে হচ্ছে, কিভাবে কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আযাবগুলো আসে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এগুলাকে একটাবার চিন্তা করি না। যদি চিন্তা করতাম তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি সদয় হতেন। এই জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রত্যেকটা জায়গায় 6,666টা আয়াতে কারিমা, প্রত্যেকটা আয়াতে কারিমা আমরা যদি সঠিকভাবে রিসার্চ করি, গবেষণা করি, তাহলে একটা মানুষ আল্লাহর বন্ধু হতে গেলে আর কিছু লাগবে না। যদি সে সহি শুদ্ধভাবে কোরআন শরীফকে তেলাওয়াত করে এবং অর্থ বুঝে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে কোনো মানুষ কেউ কোনোদিন কারো হক নষ্ট করতে পারবে না, কেউ কোনোদিন কারো ঘরে আগুন দিতে পারবে না, কেউ কারো পরিবার নষ্ট করতে পারবে না। এটা করতে
বাধ্য হবে না যদি কোরআনের মহব্বত তার অন্তরে পয়দা হয়। কিন্তু দেখেন, আমরা রমজান মাস আসলেই শুধু একটু কোরআন শরীফ তেলাওয়াত করি, আমরা রমজান মাস আসলেই শুধু কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু বাকি মাসগুলা হেলায় হেলায় চলে যায়, হেলায় হেলায় চলে যায়, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে আমরা মশগুল হই না। আমাদের এরকম একটা অবস্থা হয়েছে যে আমরা রমজান মাস আসলে, শবে বরাত, শবে কদর আসলেই কোরআন শরীফ পড়ার আমাদের প্রিপারেশন নেই, আমাদের মন চায়। আর না বলে এই যে মাস চায়, মাস কি মাস চলে যায়, একটা দিন তো কোরআন শরীফ খুলে, হয়তো আমার মনে হয় অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ পড়া হয় না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে মহব্বত করবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আপনারা সবসময় আমরা যেন এই নীতি আদর্শ অনুসরণ করে আমাদের মানব জীবন অতিবাহিত করতে পারি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি দিন দুনিয়াতে থাকবো না, সবাই তো চলে যাব। আর আফসোসের সহিত সবাই সেদিন কান্না করবে, যেই দিন সে দুনিয়া ছেড়ে চলে যাবে, একদম অসহায় হয়ে যাবে। স্ত্রী, পুত্র, সন্তান সবাই থাকবে, কিন্তু কেউ কবরে কারো সঙ্গী হবে না। তখন ভাইয়েরা আমার, ওই ভদ্রলোক আফসোস করবে, আহারে দুনিয়াতে কি করে আসলাম, দুনিয়াতে কি করে আসলাম। যদি তার পরিবার পরিজনের ক্রন্দন শুনতে পেত, ভাইয়েরা আমার, বন্ধুরা, তার পরিবার পরিজন যদি তার কান্না শুনতে পারত, তাহলে দুনিয়াতে কোনো মানুষ অন্যায় অত্যাচার করতো না। কারণ কবরের মধ্যে যারা চলে যায়, এদের রুহু কিন্তু আমাদেরকে দেখে, কবরবাসীর রুহু আমাদেরকে দেখে, কিন্তু আমরা দেখি না। অনেকে আরামে আছে, অনেকে আযাবে আছে, অনেকে আযাবে আছে। এই জন্য হাদিসে রাসূল বলেছেন যে যদি তোমরা কবরবাসীদের অবস্থা যদি তোমরা দেখতে পারতা, কবরে তাদেরকে কোন অবস্থায় রাখা হয়, যদি তোমাদের চোখ দিয়ে সেটা তোমরা দেখতে পারতা, তাহলে দুনিয়ার মানুষগুলা খাবার দাবার ছেড়ে দিত, এরা সংসারদারি ছেড়ে দিত, দুনিয়াদারি ছেড়ে দিয়া এরা মাওলার প্রেমে মশগুল হয়ে যেত। কিন্তু ভাইয়েরা আমার, এই দুনিয়াটা তো রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, সুকর্মের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু সুকর্ম না করে দেখা যায় আমরা অকর্মে লিপ্ত হয়ে যাই, যেই কারণে আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদের উপর নারাজ হয়ে যান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। কারণ নফল রোজা যখন রাখা হয়, তখন মানুষের শারীরিক যে একটা এই সমস্যা থাকে, উত্তেজনা থাকে, এটা হ্রাস পায়। এই জন্য রাসূল বলেছেন, তোমরা নিজেকে শুদ্ধ করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তোমরা নফল রোজা রাখো, নফল রোজা রেখে অভ্যাস করো। এটা রাখলে পরে গরিব মানুষের প্রতি যে দরদ, এটা বুঝতে পারা যায়, গরিব মানুষের প্রতি দরদটা এটা অনুমান করা যায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সবসময় নামাজের পাশাপাশি সকলেই চেষ্টা করব নফল রোজা রাখার জন্য। শুধু মহিলারা নফল রোজা রাখবে তা না, পুরুষ ভাইরা রাখবেন। কারণ রোজা শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্য, সবার জন্যই, আর এই পুরুষ উভয়ের জন্যই রোজা ফরজও আছে, আপনার নফল রোজাও আছে। ফরজ রোজা তো রমজান মাসে আমরা রাখি, তাছাড়াও অন্যান্য মাসে আমরা নফল রোজা রেখে অভ্যাস করলে আমাদের দেহেরও একটা প্রশান্তি আসে এবং আল্লাহর প্রতি মানুষের যেই উদারতা, আল্লাহর প্রতি মানুষের যেই শ্রদ্ধা, ভক্তি, এটা প্রখর থাকে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ আমরা যেন সব সময় নেক আমলে নিজেকে অতিবাহিত করতে পারি। বুজুর্গানের দিনের জীবন অনুসরণ করে দেখেন, সাহাবায়ে কেরাম তাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছেন, ওলিদের জীবনী ফলো করে দেখেন, তারা তাদের জীবন এবং কর্মটাকে কিভাবে তারা অতিবাহিত করেছেন। বর্তমানেও যারা নেককার, যারা দিনদার, যারা মুত্তাকি পরহেজগার, তাদের জীবনীটা অনুসরণ করে দেখেন, তাদের জীবনটা কিভাবে তারা প্রয়োগ করতেছেন। আর আমরা আমাদের মানব জীবনটাকে একটু জাস্টিফাই করেন, আমরা কিভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করতেছি।